ছোটবেলায় মায়ের তৈরি সেই চাউমিনের স্বাদ যেন আজও আমার মুখে লেগে আছে। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ছোটবেলায় মা টিফিন কৌটোতে করে যেরকমভাবে চাউমিন বানিয়ে দিত, সেই হলুদ চাউমিন, সেটাই আমার ছেলেকে আজকে টিফিনে আমি করে দেব। তো এর জন্য জানো তো, শুধুমাত্র ডিম আর বাদাম এই দুটো উপকরণ থাকলেই কিন্তু খুব সহজেই এই চাউমিনটা তোমরা করে দিতে পারবে। আর এত দারুণ হয় না খেতে, এটা অপূর্ব সুন্দর খেতে হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক যে কেমন করে বানিয়েছি আমি এই চাউমিনটা। এর জন্য একটা সসপ্যানে দেখো আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, তাতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। বেশ টকবক গিয়ে ফুটে যাবে, সেই সময় আমি দেবো, এটা হচ্ছে লেচি চাউ। দোকানে গিয়ে তোমরা যদি বলো লেচি চাউ দিতে, তাহলে এই চাউটা দেবে, এর মধ্যে কোনো মশলা দেওয়া থাকে না। আর এটারই হাফ দুরকম, মানে দুটো পোর্শন থাকে, সেই হাফ পোর্শনটা আমি পুরোটা না ভেঙেই কিন্তু জলে দিয়ে দিয়েছি। আমি চাউমিনটা ভাঙি না। আর এটাকে জলে দিয়ে এবার সেদ্ধ হতে দেবো, মানে হাত দিয়ে টিপলে নরম লাগলে তখন বুঝবে সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো এখন আমি হাত দিয়ে টিপে একবার দেখে নিচ্ছি যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটার জল ঝরিয়ে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবো এটা। এবার দেখো একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি ডিমটা ভেজে নেবো বলে। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে 1 চিমটি নুন নিয়ে আমি আগে ফেটিয়ে নিলাম ডিমটা এর মধ্যে। এবার দিয়ে ডিমের একটা ভুর্জি মতন ফার্স্টে করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওই ডিমটা দিয়ে দেবো। ডিমটা কড়াইয়ে দিয়েই কিন্তু মামলেটের মতন করতে হবে না, মানে কড়াইয়ে দিয়েই কিন্তু খুন্তির সাহায্যে আমি এইভাবে এরভাবে ঘেটে ঘেটে দিয়ে এটাকে একটা ভুর্জি মতন করে নেব। এটা যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে, হালকা কালার হয়ে আসবে, সেই সময় এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইয়ে আমি আরেকটু রিফাইন তেল দিলাম। এই তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এরকম সরু সরু করে কেটে রাখা আলু আমি কেটে ধুয়ে নিয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো এরকম সরু সরু করে কেটে রাখা আলুটাকে আমি কড়াইয়ে দিয়ে নাড়ব। এর সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলোকে সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো কাঁচা বাদাম, এরকম লাল কালারের কাঁচা বাদাম দিয়ে দেব। দিয়ে এবার এই আলু ও পেঁয়াজ এগুলোর আন্দাজে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদটা আমি 1/2 চা চামচ মতন দিচ্ছি। এই হলুদটাই আবার চাউমিনে যাবে, তো এরকম হলুদ কালারের হবে, তাই জন্য আমি আগেই হলুদটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সেদ্ধ। এই সময় যে চাউমিনটায় আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো আমি একটুখানি রিফাইন তেল। তো এই তেলটা দেওয়ার সময় দেখো সামনে যে ক্যামেরার মধ্যে আমার হাতটা চলে এসছে, এটা আমি খেয়ালই করিনি। তো 2 চামচ মতন রিফাইন তেল দিয়ে, চিনি আর রিফাইন তেল দিয়ে এইভাবে চাউটাকে কিন্তু মেখে নেব। এইভাবে করে মাখলে না চাউটা একটা কি দারুণ খেতে হয়। আর চাউটা এরকম বেশ ঝরঝরের মতন থাকে। আর যখন আমি ফ্রাই করি তখন মানে সব চাউগুলোর মধ্যে তেল লেগে থাকে, তো সবেরটাই খুব ভালোভাবে ফ্রাই হয়। এটা কিন্তু এই রান্নাটার সিক্রেট। তো এবার আমি ঢাকাটা খুলবো কিছুক্ষণ বাদে। যে আলুগুলো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, আবার ভাজা ভাজাও মতো হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম করে দেবো। এইবার আমি ওই চাউটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখেছি। এই সময় চাউয়ের আন্দাজে আমি দিয়ে দেবো এবার নুন। আর কিন্তু কোনো মশলা টশলা আমি এসব কিছু কিন্তু দেবো না, এটার মধ্যে কোনো মশলাই খাটে না, এটা এতই অপূর্ব খেতে লাগে। আর এটা এবার ভালো করে মিক্স করেও নেবো, তার সঙ্গে ভাজা ভাজাও হতে থাকবে এটা। আলু, তারপরে বাদাম, ডিমটাও আমি মেশাবো। তো এর মধ্যে সব ভাজা ভাজা করে নিতে থাকবো এইভাবে। এই পর্যায়ে আমি ডিমটাও মিশিয়ে নেব, যাতে একসঙ্গে এটা ফ্রাই হয়ে যায়। ডিমটা আমি মিশিয়ে নেব। এবার খুন্তির সাহায্যে ভালো করে ধরে নিয়ে এটাকে এর সঙ্গে মিক্স করে নেব। আমাদের মা কাকিমারা দার্জিলিংয়ে গিয়ে সেখানকার চাউমিন খেয়ে এসে বাড়িতে এসে এই রকম টাইপের চাউমিন কিন্তু ওরা করেছিল, কিন্তু এটা এত দারুণ
খেতে হয় না, এটা এখনও যখন আমি করি আমার মধ্যে কেমন একটা নস্টালজিয়া ক্রিয়েট হয়, খুব দারুণ খেতে হয়। তো এটাই আমি আমার ছেলের টিফিনে আজকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে চাউমিনটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।